আচ্ছা, আজকে আপনাদের 44তম ক্লাস। গত 2টা ক্লাস কে ওয়ার্কের জন্য আমি রাখছিলাম যাতে আপনারা গিগ ক্রিয়েট করতে পারেন। 5টা গিগ ক্রিয়েট করা আহামরি কঠিন কিছু না, বসলে দেখা যাচ্ছে বসায় 1 ঘন্টার ভিতরে একটা গিগ দিয়ে দেওয়া যায়। এখন এরপরেও অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে কিভাবে কি করবে না করবে। আমি আরেকটু ডিপলি বোঝানোর চেষ্টা করি গিগগুলো দেওয়ার ক্ষেত্রে আপনারা কিভাবে রিসার্চ করবেন, কিভাবে কি করবেন ওইগুলোর উপরে। আচ্ছা, এখন গত ক্লাসের যে কে ওয়ার্কটা দিয়েছিলাম ওইটার আমি টেক্সট ডকুমেন্ট, এআই ফাইল, জেপিজি ইমেজ সব কিন্তু একটা ফোল্ডারের ভিতরে রেখে দিয়েছি, যেটা কিনা আপনাদেরও করতে বলেছিলাম। দেখেন, এই যে কে ওয়ার্ক লোগো ডিজাইন গিগ এই নামে একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে এআই ফাইল মানে কি এডিটেবল ফাইল, তারপরে এগুলো জেপিজি ইমেজ যেগুলো কিনা আপনারা গিগের ক্ষেত্রে আপলোড করেছিলেন, আর মানে আমি করেছিলাম আপনারাও করেছেন। আর এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট যেটা আমি সেভ করে রেখে দিয়েছি। এখানে আমি বলেছিলাম যে এই যে এখানে যে লেখাগুলো আছে এগুলো জাস্ট আইডিয়ার জন্য, আপনি যদি এগুলো হুবহু দেন তাহলে কিন্তু হবে না, এগুলো একটু মডিফাই করার চেষ্টা করতে হবে নিজের মতো করে। এখন একটা গিগ দেওয়ার ক্ষেত্রে, একটা গিগ বা প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আপনারা কিভাবে শুরু করবেন বা কি, আমি একদম প্রথম থেকে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি এআই ফাইলটাই ওপেন করি। দেখেন, এই যে এআই ফাইলটা গতদিন আমি ইমেজ এসিও করে রাখছিলাম। আপনি চাইলে আবারও ইমেজ এসিও করতে পারেন অথবা এই ফাইলটাকেই আপনি ইউজ করতে পারেন, কিন্তু যদি আপনি নতুন গিগ দেন সেক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। সব থেকে ভালো হয় নতুন করে আবার এসিও করা, ওইটাই ভালো হয়। এখন এর আর্টবোর্ডের সাইজ কত? 660 বাই 440। আমি চাইলে এই আর্টবোর্ড আরেকটাও নিতে পারি, এটাই ভালো হবে। ফাইল থেকে নিউ, এখানে পরিমাপের একক হবে পিক্সেল, এটা হবে 660, এটা হবে 440, আর কালার মোড অবশ্যই RGB হবে, রাস্টার ইফেক্ট 300 ppi ক্রিয়েট। এই যে আর্টবোর্ডটা পেলাম, এই আর্টবোর্ডে আবার নতুন করে এসিও করাটাই বেটার। আমি যে আপনাদের টেক্সট ডকুমেন্টটা দিয়েছিলাম ইমেজ এসিওর জন্য, ওইটা আপনাদের উচিত ছিল সংরক্ষণ করে রেখে দেওয়া, পরবর্তীতে যাতে ইমেজ এসিওর ক্ষেত্রে কাজে লাগে ওইটা রাখতে পারেন। এখন আমি দেখাবো যে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আসি। আমি আজকে টি শার্ট ডিজাইনের উপরে আপনাদের একটা গিগ ক্রিয়েট করে দেখাবো, এবং আপনাদেরও উচিত হবে, আপনারা যেহেতু টি শার্ট ডিজাইন শিখেছেন, অনেকগুলো আছে, একটা টি শার্ট ডিজাইন, 2টা টি শার্ট ডিজাইনের উপরে গিগ রাখা। তো এখানে যে ডিজাইনগুলো আছে এভাবে আপনাদেরও হয়তো ডিজাইন করা আছে, যেহেতু 10টা 15টা হচ্ছে আপনারা হোমওয়ার্ক করেছেন, ওর ভিতরে এই ডিজাইনগুলো থাকতে পারে। তো এইগুলো আমরা কিভাবে রেডি করব? প্রথমে আমি ইমেজেই আসি। ডিজাইন যেহেতু আপনাদের ডিজাইনের যে বিষয়গুলো এগুলো তো অলরেডি আপনাদের বোঝানো হয়েছে, এখন এগুলো কিভাবে সাজাতে পারি ওইগুলো একটু দেখি। দেখেন, এটা একটা ট্যাব, আর একটু আগে যে ট্যাবটা বা আর্টবোর্ডটা নিলাম এটা আরেকটা আর্টবোর্ড। তো যে ডিজাইনগুলো আমার ডিজাইনে রাখতে চাচ্ছি সেগুলো আমি চাইলে ওখানে নিয়ে যেতে পারি, শিফট প্রেস করে ধরে। এটা গ্রুপ অবস্থায় নাই, ব্যাস এই ডিজাইনগুলো আমি এই যে নতুন আর্টবোর্ডে টেনে নিয়ে যাচ্ছি। এটা চাইলে কপি পেস্টও করা যেতে পারে, আবার চাইলে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করা যেতে পারে। আর এই ডিজাইনগুলো আপনাদের উচিত যখন একটা গিগ দিবেন একদম ইউনিকভাবে দেওয়ার। আপনি যদি ইউটিউব দেখে করেন, ওইটা দেখে অনেকে করেছে, তো ওইরকমভাবে দেওয়াটা উচিত না। নিজের মতো করে দিলে মানে একটু ডিফারেন্ট করার চেষ্টা করে ইউনিক ডিজাইন কালেক্ট করে রাখা উচিত ডিজাইন দেওয়ার ক্ষেত্রে। এবার দেখেন, আমি এই যে 5টা ইমেজ এনেছি,
এমন না যে আপনাকে 5 রকমই দিতে হবে, আপনি চাইলে মোকআপ চেঞ্জ করেও দিতে পারেন, কিন্তু এটা করা ঠিক হবে না, 5 রকম ডিজাইন হয় ভালো। এখন দেখেন আমি ফটোশপে মোকআপ অন করছি, মোকআপ জেপিজিতে সেভ করে ওটা আবার ইলাস্ট্রেটরে এনে সেভ দেবো। এতে করে আমাদের যে ইমেজ এসিওটা শুধুমাত্র ইলাস্ট্রেটর এক জায়গা থেকে ফটোশপ থেকেও ইমেজ এসিও করা যায় একইভাবে। এই যে ফাইল থেকে ফাইল ইনফোতে গিয়ে এসিও করা যায়, কিন্তু আমরা শুধুমাত্র ইলাস্ট্রেটর থেকে করলেই ওটা বেটার হবে। দেখেন আমি একটা মোকআপ অন করছি, এই মোকআপের আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা অফ করেও সেভ করতে পারি। দেখেন ব্যাকগ্রাউন্ড অফ করে আমরা এটা চাইলে সেভ করতে পারি। তার আগে ডিজাইন একটা আপলোড দিই এখানে। কন্ট্রোল-S। দেখেন এর যে ব্যাকগ্রাউন্ড ছিল এই যে ব্ল্যাক কালারের, আমি কি করেছি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা অফ করে দিয়েছি। আচ্ছা এটা আরেকটু বড় করা উচিত ডিজাইনটা। তো এটা আমি পিএনজিতে সেভ করব, করে ইলাস্ট্রেটরে আর্টবোর্ডে সাজাতে পারবো। সেটা কিভাবে আমি ওটা দেখাচ্ছি। ফাইল থেকে এক্সপোর্ট কুইক পিএনজি, ডেস্কটপে সেভ করছি। এই যে এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থেকে গেছে, এটা হচ্ছে কি বলে যে ব্যাকগ্রাউন্ডে এই যে সব ইফেক্ট ইউজ করা হয়েছে পুরো আর্টবোর্ড জুড়ে, এইগুলোর জন্য ওটা থেকে যাচ্ছে। এই যেমন এই একটা, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এইগুলো সব চোখ অফ করে দিতে পারলেই ওইটা থাকবে না। এবার যদি সেভ করা হয় ফাইল থেকে এক্সপোর্ট উইথ পিএনজি, এবার দেখি তো আছে কিনা। এই যে এবার ট্রান্সপারেন্ট হয়েছে। আগের বার এই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছিল, মানে ওর পিছনে একটা ইফেক্ট ইউজ হয়েছিল, এই জন্য এটা দেখা যাচ্ছিল। তো এটা এবার আমি যদি ইলাস্ট্রেটরে আনি, তাহলে দেখেন এটা এমবেড করে দিচ্ছি। অন্যদের ডিজাইন দেখতে হবে, অন্যরা কিভাবে এটা প্রেজেন্টেশন করছে। অন্যদের ডিজাইন না দেখে আপনি আইডিয়া হুট করে আপনার মাথায় আসবে না। এটা এখানে রাখলাম, আর এর ডিজাইন ছিল এটা, এটা রিয়েলিস্টিক ইমেজটাও এখানেই রাখছি। ব্যাস এইভাবে আমরা শেপ দিতে পারি। অথবা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিতে পারি। একটা শেপ নিচ্ছি, এটা পিছনে পাঠিয়ে দিচ্ছি, দিয়ে কোনো একটা কালার আমরা এখানে ইউজ করতে পারি। এসব কালার এখানে মানাচ্ছে না, আরো লাইট কালার দিতে হবে। হোয়াইটই ঠিক আছে। এবার আমরা যদি এটা সেভ দিই, ফাইল থেকে এক্সপোর্ট, আচ্ছা তার আগে তো এসইও করা লাগবে। জি জি, এসইও ফাইল থেকে ফাইল ইনফো। আচ্ছা তার আগে আমার এই ফাইলটা সেভ করা উচিত, এটা কিন্তু এখনো সেভ করা নেই। কন্ট্রোল-S দিলাম, ডেস্কটপে সেভ করব। কে ওয়ার্ক টি-শার্ট গিগ, সেভ করলাম ফাইলটা।
এইবার ফাইল থেকে ফাইল ইনফোতে যাচ্ছি। এখানে যে ইমেজ এসিওর বিষয়টা, এটা সম্পর্কে আমার একটা নোট করা রয়েছে, যেটা কিনা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। ওইটা দেখে ইমেজটা এসিও করে নেবেন। এখানে ডকুমেন্ট টাইটেল, এটাতে দেওয়া যেতে পারে টি শার্ট ডিজাইন। এখানে এই যে কাস্টম টি শার্ট ডিজাইন অথবা ভিনটেজ টি শার্ট ডিজাইন দেওয়া যেতে পারে। অথর আপনার প্রোফাইলের নামটা দিতে পারেন, প্রোফাইলের নাম। তারপর হচ্ছে অথর টাইটেল, গ্রাফিক্স ডিজাইনার। এরপর ডেসক্রিপশন, আপনি ওই গিগটা তৈরির ক্ষেত্রে যে ডেসক্রিপশন তৈরি করেছেন, সে ডেসক্রিপশনের কিছুটা অংশ এখানে দিয়ে দিতে পারেন। এটা নেসেসারি না, এখানে নেসেসারি বা যেটা জরুরি সেটা হচ্ছে কিওয়ার্ড সেকশনটা। এই যে কিওয়ার্ড, এই অপশনটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই এসইওর কারণে এই কিওয়ার্ড এখানে অ্যাড করার কারণে এটা র্যাঙ্কিংয়ে আসে, এটা গুগলের র্যাঙ্কিংয়ে আসে। কোনো একটা বায়ার হতে পারে গুগলে সার্চ দিচ্ছে টি শার্ট ডিজাইন লিখে, তারপর আপনার ডিজাইনটা পছন্দ হলো, এবার আপনাকে ক্লিক করে দেখা যাচ্ছে কিওয়ার্ডে চলে গেল, এ আপনার মেসেজ দিল। বিষয়টা এরকম। তো এখানে কিওয়ার্ডগুলো কেমন হবে? কিওয়ার্ড এমন একটা জিনিস, কিওয়ার্ড মানে চাবি, কি মানে তো চাবি। তো এমন শব্দ যা দিয়ে বায়াররা সার্চ করে, এবং এটার উপরে এর উপরে মানে ওই কিওয়ার্ডের উপরেই বেস করে আপনার গিগ বা প্রেজেন্টেশন বায়ারের সামনে যাবে। তো এখানে ভিনটেজ টি শার্ট ডিজাইন, এরপর অনেকে কি করে এখানে একটা স্ল্যাশ ব্যবহার করে, তো ফাঁকা রাখলেও সমস্যা নেই, এখানে কমা দিয়ে আবার স্পেস দিয়ে আরেকটা দিলেন কিওয়ার্ড, এটা দিলেও সমস্যা নেই। ভিনটেজ টি শার্ট ডিজাইন, তারপরে কাস্টম টি শার্ট ডিজাইন, কমা দিয়ে স্পেস। এরপর কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করবেন, এই রিলেটেড কিওয়ার্ড কোথায় পাবেন, এর জন্য আপনারা অন্যদের গিগ দেখতে পারেন। আমি যদি এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিই, এই যে এখানে অনেক টি শার্ট ডিজাইন রয়েছে। আচ্ছা, এইভাবে কিভাবে হচ্ছে টি শার্ট ডিজাইনের এই পোর্টফোলিও বা ইমেজ রেডি করা যায় ওটা আমি দেখাচ্ছি। এই যে এখানে অনেকে যেভাবে করছে, এগুলো আপনারা ফলো করতে পারেন। তো এটা যদি ওপেন করি, দেখেন আমি কি জন্য এখানে এসেছি, কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এখানে দেখেন আই উইল ডু 20 টি শার্ট ডিজাইনস ফর ইউ পিওডি বিজনেস। পিওডি মানে প্রিন্ট অন ডিমান্ড। মনে করেন এর অনেকগুলো ডিজাইন করা আছে অলরেডি, সেগুলো সেল করবে, এই হচ্ছে বিষয়। এগুলো কাস্টম না, অলরেডি রেডি করাটা ও হচ্ছে সেল দেবে। এই যে এই ধরনের ডিজাইন। তো একটু আগে যেভাবে আমি পিএনজিতে সেভ দিলাম, ওই একইভাবে যদি এভাবে একটার পর একটা পাশাপাশি রাখেন, তাহলে এরকম মোকআপ ডিজাইন করে নিতে পারবেন। আচ্ছা, দেখি আমরা এখানে কিওয়ার্ডগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে ওইভাবে আসলে কিওয়ার্ড পাওয়া যায় না, তারপরেও এখানে আপনি ওদের লেখাগুলো ডেসক্রিপশন পড়ে পেতে পারেন। আচ্ছা দেখি একটু, আচ্ছা বিভিন্ন সাইট আছে, ওখান থেকেও আপনারা রিসার্চ করে নিতে পারেন। আচ্ছা, আমি যেভাবে করি সেটা আপনাদের দেখাই, ওইভাবে না করে আমি বলবো আপনাদের, যেহেতু ফাইবারে অ্যাকাউন্ট নাই, আমি ফাইবার থেকে আসলে রিসার্চ করি। যদি এই 3 ডট আইকনে ক্লিক করে নিউ ইনকগনিকো মুডে যান, নিউ ইনকগনিকো মুডে এখানে ফাইবার লিখবেন, এই যে এখানে বলছে যে আপনি যে রোবট না তার প্রমাণ, এখানে প্রেস অ্যান্ড হোল্ড
এখানে চেপে ধরছি, মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে আপনাকে লগ ইন করা যাবে না, এই জন্য ইনকগনিটো মোডে আসলাম। আপনাদের কোনোভাবে এখানে আগে থেকে এই যে এখানে সাইন ইন বা জয়েন এখানে ক্লিক করা যাবে না। এখানে সামনের পরে চলে আসতে পারে কন্টিনিউ, জিমেইলের সাথে কন্টিনিউ করেন, ওইটা করলে কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি অ্যাকাউন্ট করতে গেলে ওই জিমেইল আর ব্যবহার করা সমস্যা হতে পারে। তো যেটা বলছিলাম যে আপনারা ইনকগনিটো মোডে এসে এখান থেকে সার্চ দিতে পারেন। টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিচ্ছি, এই দেখেন এই অপশনটা আসতে পারে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ গুগল, এইটা আপনারা স্কিপ করবেন। এই যে ফাঁকা জায়গায় এখানে যদি ক্লিক করেন ওটা চলে যাবে। তো এখানে আমি আসার পর যদি এখানে ক্লিক করি, ফাইবার চয়েস ব্যাস প্রাপ্ত ডিজাইন করে থাকে, এর যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে এই যে রিলেটেড ট্যাগ, এখানে পাঁচটা করে কিওয়ার্ড পেয়ে যাবেন আপনারা। এই যে টি শার্ট ডিজাইন, গ্রাফিক্স টি শার্ট ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন দুই জায়গায় লিখেছে, দুই জায়গায় দিয়ে ফেলেছে। এখন এই যে কিওয়ার্ডগুলো এ কিন্তু ইউজ করেছে এবং এ র্যাঙ্কে আছে, মানে বায়াররা এই ধরনের কথা বলে বেশিরভাগ সময় সার্চ দিয়ে থাকে। আচ্ছা, আমরা আরও কয়েকটা দেখার চেষ্টা করি। আমি কন্ট্রোল প্রেস করে এক একটা গিগে ক্লিক করছি, ওটা ডান সাইডে নতুন ট্যাবে ওপেন হচ্ছে। যেমন এ একটা, আমি একদম নিচে চলে আসব, এখানে ইলাস্ট্রেশন, রেট্রো, ভিনটেজ ডিজাইন, টি শার্ট ডিজাইন, এই কথাগুলো লিখেছে। তারপরে এরটা দেখা যাক, আরও অনেক এক্সটেনশন আছে, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো আমার অত বেশি কিওয়ার্ড প্রয়োজন হয় না, যেগুলো মেন কিওয়ার্ড 5টা হোক 10টা হোক ওইগুলো ইউজ করার চেষ্টা করি। মেন হচ্ছে টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে ক্লথিং ডিজাইন, এই যে টাইপোগ্রাফি টি শার্ট, মার্চেন্ডাইজ ডিজাইন, টাইপোগ্রাফি, কাস্টম টি শার্ট, এটাও কিন্তু অনেক বেশি ব্যবহার হয়। কাস্টম টি শার্ট মানে কারোর একজনের নিজের মতো করে তৈরি করার প্রয়োজন একটা টি শার্ট ডিজাইন, আপনাকে একটা সাজেশন দিবে, আপনাকে ওইভাবে তৈরি করে দিতে হবে, এটাকে তো বলা হয় কাস্টম টি শার্ট। তো এই কিওয়ার্ডটাও অনেক পাওয়ারফুল কিওয়ার্ড, এটা ইউজ করা যেতে পারে। তারপর টি শার্ট ইলাস্ট্রেশন, টি শার্ট ডিজাইন, এই যে এই কথাগুলো, এরকম অনেকগুলো গিগ দেখলে আপনি বুঝতে পারবেন। আবার এই যে এই টাইটেলে বলা থাকে মেন কিওয়ার্ডগুলো, যেমন এই যে কাস্টম টি শার্ট ডিজাইন উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার ভিতরে ও তৈরি করে দিবে। এই যে কাস্টম টাইপোগ্রাফিক টি শার্ট ডিজাইন, মেক ভিনটেজ রেট্রো টি শার্ট ডিজাইন, এই যে কথাগুলো, এই ছোট কিওয়ার্ডগুলো আপনাকে ওই এসইওর ভিতরে ইনক্লুড করতে হবে, এই হলো কথা। এখন এই রিলেটেড অনেক সাইট আছে, আমি একটু দেখি, একটু জাস্ট, আমি অনেক আগে এইসব নিয়ে কিওয়ার্ড টুল, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, টুলসে ক্লিক করি, কয়েকটা সাইট ওপেন করি। আচ্ছা, দুইটাই ওপেন করলাম। এখানে আমি যদি টি শার্ট লিখি, সার্চ দিই, এই যে এখানে দেখেন টি শার্ট, এই কথাটা মানে কীরকম হাই আছে সেগুলো বোঝাচ্ছে। দেখেন মানে বায়াররা যেগুলো দিয়ে আসলে সার্চ দেয় এই সম্পর্কে এখানে আর কি একটা সুন্দর একটা দেওয়া আছে। যেমন টি শার্ট, প্লাম অ্যাঞ্জেল টি শার্ট প্রিন্টিং, ওভারসাইজ টি শার্ট, এই কথাগুলো। ওভারসাইজ টি শার্ট এটা বললে
লাভ হবে না, কারণ এটা হচ্ছে গুগলে সার্চ হয়, এটা আসলে ডিজাইনারদের খোঁজার জন্য না। আচ্ছা, এখানে আমরা যদি একটু সার্চ দিই আরেকটা সাইটে এসে টি শার্ট লিখে, ফাইন্ড কিওয়ার্ডস, এটার নাম হচ্ছে ওয়ার্ড স্ট্রিম। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করতে বলছে। ও আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট না। দেখেন আমাদের যে কিওয়ার্ড দরকার, এই যে টি শার্ট, টি শার্ট গ্রাফিক্স, কাস্টম টি শার্টস, এটা ট্রেন্ডে প্রথমে আছে টি শার্টস, তারপর আছে কাস্টম টি শার্টস, কাস্টম টি শার্টস, কাস্টম টি শার্টস। এই কথাগুলো অনেক বেশি ট্রেন্ডে আছে আর কি। এই যে এটা হচ্ছে সার্চ ভলিউম, এই পরিমাণ সব থেকে এইটা মনে হচ্ছে বেশি সার্চ দেয়। তো এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, এর ভিতরে একটু ঢুকে যাবেন আপনারা, মানে নিজে যে দায় এড়ানোর মতো কোনো কিছু করার চেষ্টা করবেন না, যে গিগ পাসটা দিচ্ছি কোনো মতে দিয়ে ফেললে আমার দায়িত্ব শেষ, ওরকম চিন্তা ভাবনা করবেন না। এগুলো আপনার অ্যাকাউন্ট, এগুলো থেকে আপনার ভবিষ্যতে আর্নিং হওয়ার একটা অপরচুনিটি থাকছে। এই যে এইসব সাইটে যদিও কাজ কম, এই দুইটা স্ক্যামার আমার 2 দিনে মেসেজ দিয়েছে। এই যে স্যাটে যাচ্ছি, এই যে সেদিন বললাম না যে একটা বায়ার মেসেজ দিয়েছে, তো প্রথম কথা শুনে মনে হলো যে না, মনে হয় রিয়েল বায়ার। উই আর লুকিং ফর সামওয়ান হু ক্যান ক্রিয়েট লোগোস ফর আওয়ার কোম্পানি, ওদের কোম্পানির জন্য লোগো ডিজাইন করবে। আমি এই মেসেজের রিপ্লাই দিই, লোগো ডিটেলস চাই, বলছে দ্য জব ইজ অলরেডি ক্রিয়েশন অফ লোগোস ফর আওয়ার কোম্পানি, ইউ হ্যান্ডেল ইট। লোগো ডিজাইনের ক্ষেত্রে আবার হ্যান্ডেল ইট কথা বলছে, আমার মনে হয়েছে না হবে না, ঝামেলা আছে। এবার বলছে উই আর লুকিং ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার। এই যে এই ধরনের কথা ওর কোনো বলার কোনো যুক্তি আছে? ও আমার কাজ দেবে, আমি কাজ করে দেবো। ও বলছে আবার উই আর লুকিং, আমরা খুঁজছি স্বাধীন ফ্রিল্যান্সার, ওয়ার্ক হু নোস হাউ টু রিয়েলি ক্রিয়েট লোগোস, আই হোপ ইউ উইল ডু ইট পারফেক্টলি। আমি বললাম ইয়েস অফকোর্স, ডু ইউ হ্যাভ এ নাইস গ্রাম, তোমার কাছে কি নাইস গ্রাম আছে? মানে মনে হয় টেলিগ্রামের কথা বলছে। তারপরে আমি বললাম যে অর্ডার করতে এবং গিফট ডিটেলসের কথা বললাম। এবার বলছে ইউ হ্যাভ টু ইনস্টল দ্য অ্যাপ নাও, এই অ্যাপসটা ইনস্টল দিতে বলছে। নাইস গ্রাম, নাইস গ্রামে একটা সে অ্যাপস, এটা ইনস্টল দিতে বলছে। নো আই স্টার্ট ইউর লোগো ডিজাইন হোয়েন ইউ অর্ডার। আমি বললাম না, আপনি যখন অর্ডার করবেন আমি আপনার লোগো ডিজাইন শুরু করব। হ্যালো গুড ডে, মানে এই স্ক্যামার। তারপরে হচ্ছে এইসব কথা বলছে যে নাইস গ্রামে আসেন, আমি আপনাকে কাজ দিচ্ছি। আসলে ওই অ্যাকাউন্টে আপনাকে অ্যাকাউন্ট করাবে, ওর বিনিময়ে ওর লাভ। বোঝা গেছে? এই হচ্ছে কাহিনী। এরপর এই বায়ারটা, এই নতুন নতুন অবস্থায় এরকম বায়াররা হচ্ছে এই স্ক্যামাররা মেসেজ দেয় ওদের স্বার্থ হাসিলের জন্য। এই যে এখানে একটা মেসেজ দিয়েছে, এটা কখন দিয়েছে? আজকে ভোর 5টার সময়। আই এম কারেন্টলি, মানে ও একজন ডেডিকেটেড ফ্রিল্যান্সার খুঁজছে। তারপরে বলছে আমাদের প্রজেক্ট সম্পর্কে জানতে এই লিঙ্কে ক্লিক করুন। অনেক সময় এইসব লিঙ্কে ক্লিক করলে কম্পিউটার হ্যাক হয়ে যায়। হ্যাক বলতে আপনার ভাইরাসের শিকার হয়ে, এটা ক্যানভা, আচ্ছা এইসবে ক্লিক করার দরকার নেই। এইসবে ক্লিক করলে ওটা বলবে ক্যানভা, এবার ঢুকে দেখলে দেখা যাচ্ছে কম্পিউটার হ্যাক হয়ে যাবে। যারা অভিজ্ঞ তারা কখনো এগুলোতে হচ্ছে ক্লিক করে না। তো এইসব থেকে এড়িয়ে চলাই ভালো। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে কিওয়ার্ডের জন্য এইসব সাইট আপনারা দেখতে পারেন, অথবা ইউটিউবে একটু সার্চ দিবেন যে কিওয়ার্ড রিসার্চ। এটাতে ইউটিউবে সার্চ দেবেন, 2-5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এই বিভিন্ন এইসব টুলস দিয়ে আপনি এই যে এই কিওয়ার্ড 5টা 10টা কিওয়ার্ড আপনি কালেক্ট করে রাখবেন। কিভাবে করতে হবে আমি আশা করি আপনারা সবাই ক্লিয়ার, সহজে বোঝাইছি। এরপর এই দেখেন এইভাবে 5টা 7টা কিওয়ার্ড এখানে অ্যাড করবেন কপি করে করে। এইগুলো আবার
নোটপ্যাডে হচ্ছে সংরক্ষণ করে রেখে দিবেন। আচ্ছা, এখানে তারপরের অপশনটা কি, কপিরাইটেড। এখানে কপিরাইট নোটিশ, এখানে লিখে দেওয়া যেতে পারে যে কে ওয়ার্ক ইমেজ। তারপর কপিরাইট ইউআরএল, এটা আপনার যে কে ওয়ার্কের যে প্রোফাইল আছে, এই প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে। কিভাবে সেটা, এখান থেকে এই যে প্রোফাইল পিকচার থেকে এই যে এখান থেকে যদি আপনি ইউআরএলটা কপি করেন এই জায়গায় 3টা ক্লিক করে, তাহলে এই জায়গায় সেটা পেস্ট করে দিতে পারেন। এটা করলে আপনার ইমেজ যখন হচ্ছে গুগলে দেখা যাবে, এই লিঙ্কের জন্য আপনার অ্যাকাউন্টেও চলে আসতে পারছে। এরপর আমি কিওয়ার্ড সম্পন্ন করলাম। এইবার আবার একবার কন্ট্রোল-S দিয়ে দিবেন। কন্ট্রোল-S মানে সেভ চেঞ্জ। এইভাবে এবার ইমেজ সেভ দেওয়া যেতে পারে। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এটা কোথায় সেভ করব, ডেস্কটপে। এরপর এখানে একটা নাম দেওয়া যেতে পারে কে ওয়ার্ক টি শার্ট গিক কথাটা সরিয়ে 1 দিয়ে দিচ্ছি। ফাইল ফরম্যাট হবে জেপিইজি, ইউজার বোর্ডে চেকমার্ক দিয়ে দিচ্ছি, এক্সপোর্ট দিচ্ছি। এরপর এখানেও খেয়াল রাখবেন এটা যেন কোয়ালিটি 10 হয়, মানে ম্যাক্সিমাম। আর এখান থেকে রেজুলেশন যেন 300 ppi হয়। এরপর ওকে দিবেন, দিলে এটার কোয়ালিটি মোটামুটি ভালো হবে। এই যে এটা 1.5 MBর একটু বেশি, 1.65 MB। এই যে এটার কোয়ালিটি মোটামুটি ভালো আছে। এটা আপনি আপনার গিগ ইমেজ হিসেবে এইভাবে ব্যবহার করতে পারেন। আশা করি ক্লিয়ার। এবার দেখেন আমি কয়েকভাবে আর কি প্রেজেন্টেশন রেডি করা আমি একটু দেখাবো। যদি এখানে সার্চ দিই টি শার্ট লিখে, এখানে যে টি শার্ট ডিজাইনের গিগ, এখানে যেমন এটা একটু ইউনিক বা সুন্দর দেখাচ্ছে, আইকেসি দেখাচ্ছে। তারপরে এটাও দেখা যেতে পারে। আচ্ছা, আমরা এই দুইটাই দেখব, এই দুইটা কিভাবে ডিজাইন করা যেতে পারে। এই একটা আর এই একটা, আর কোনটা দেখানো যেতে পারে, এই যে এইটাও দেখাই, এটা এরকমটা কিভাবে করা যেতে পারে। তারপর এরকমটাও কিভাবে করা যেতে পারে, এটাও দেখাই। আচ্ছা, আগে এই 2-3টা দেখায়নি। এই যে এই ধরনের ইমেজ আপনারা কিভাবে করবেন। এবার একটা ইমেজ যখন হয়ে যাবে আপনাদের, তখন কি করবেন, একটা ধরেন এই ইমেজটাও তো আপনার সাইড করে রাখতে হবে। সেক্ষেত্রে একটা একদম এই সাইজের, মানে আর্টবোর্ডের সাইজের, এভাবে যদি ড্র্যাগ করে না দিতে পারেন, তাহলে একটা এই কী বলে এটার রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় এই জায়গায় একটা ক্লিক করবেন, এই যে 660/440 ওকে দিবেন। এটা মিডিল অ্যালাইন করে নেবেন আর্টবোর্ডের। এবার আগে এই দুইটা আগে গ্রুপ করে নিচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই দুইটা গ্রুপ করে নিচ্ছি, Ctrl-Z। এবার এটা আর্টবোর্ডের একদম মিডিল অ্যালাইন করে নিলাম। অবশ্যই যে পরের শেপটা এটা উপরে থাকতে হবে। এবার এই দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এভাবে সংরক্ষণ করে সাইড করে রেখে দেবেন। এবার পরের যে ডিজাইনটা, আচ্ছা ওইটা আবার নিয়ে আসি। ওই টি শার্টের যেটা পিএনজিতে সেভ দিয়েছিলাম, এটা তো বুঝতে কারোর অসুবিধা নেই। আমি এই একটা এইভাবে রাখছি। এবার অল্টার প্রেস করে না, আপনি যদি আরেকটাও নিয়ে আসতেন, মানে আরেকটা ইউনিক ডিজাইন, এটা তো একই রকম, আমি আপনাদের জাস্ট বোঝাচ্ছি। এই যে এইভাবে পাশাপাশি রাখতে পারেন। এইভাবে আপনি ইমেজ সেভ দিতে পারেন। এখন কথা হচ্ছে এই সব তো একরকম হবে না। আপনারা যদি এরকম 9টা ডিজাইন করে থাকেন, আর্টবোর্ডে দিতে চান, 9টাই নিয়ে আসবেন আর্টবোর্ডে,
নিয়ে আসার পর এইগুলো এইভাবে পাশাপাশি সাজিয়ে রাখবেন। আচ্ছা, এটা দেখলাম আমরা কোনটা, এটা আমরা দেখলাম, শিখে গেলাম। এখানে পিছনে একটা এরকম গ্রে কালারের হ্যাঁ কালার নিতে পারেন, এ সহজ বিষয়। আচ্ছা, একটা আইডিয়া শেষ, এরপর আরেকটা দেখা যাক। আচ্ছা, এর আর কি আছে, তো সব একরকমই দিয়েছে, অনেক ডিজাইন করেছে, একরকমই দিয়েছে। এরপর এটাও একই রকম। এই ধরনের মোকআপ যদি আপনি ওপেন করেন, আমি একটু মোকআপে যাই। দেখেন এই মোকআপটা আমি যদি করি, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। আচ্ছা, সব মোকআপ আসলে ইউজ করা যায় না। আমি আরেকটা দেখি, যেমন এইটা মেবি হবে, এটার ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড, তো এটা রিমুভ করা যেতে পারে। না, এটাও হবে না। এটাও হবে না। এটা হবে না এরকম না। সব কিছুর কালার চেঞ্জ করা যাবে। এটা সুন্দর একটা মোকআপ। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপরে এই যে নিচে পকেটের কালার এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে, পুরো শার্টের কালার এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা যাবে, এটা একটু অ্যাডভান্স হয়ে যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, কিন্তু আমরা সহজটা দেখি একটু। না, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের একটু দেখায়। কন্ট্রোল জে, এটা একটা ডুপ্লিকেট নিয়ে যেটা তালা মারা রয়েছে এটা চোখ অফ করে দিয়েছি। এবার এটার আচ্ছা, এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে আপনাদের জন্য। এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, একদম সিম্পলি করার চেষ্টা করবেন। মোটে ডিজাইনই করছেন না, এত কমপ্লেক্স করে ফেললে আবার খুঁজেই পাওয়া যাবে না আপনাদের। এটা এরকমটা আপাতত দরকার নাই। হ্যাঁ, এটাও হবে আমরা যদি এরকম পাশাপাশি রাখি। এটা যদি আমি সেভ দিই, ফাইল থেকে এক্সপোর্ট, কুইক পিএনজিতেই সেভ দিচ্ছি, ডেস্কটপে সেভ। এবার এটা ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল শিফট পি, এই ইমেজটা আমি এখানে প্লেস করছি। এটা এবার ছোটো করছি। এই যে এইভাবে পাশাপাশি বসিয়ে দেবেন, হয়ে গেল। দুটোর ডিজাইন দুই রকম হবে, কিংবা তিনটা বসাই দিতে পারেন পাশাপাশি এভাবে। ওকে, আমরা এটাও দেখলাম। এরপর এরকমটাও একই রকম, ব্যাকগ্রাউন্ডে একটা উডের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা যেতে পারে গুগল থেকে, গত ক্লাসে এটা দেখাচ্ছিলাম। এভাবে এটা দেওয়া যেতে পারে। আচ্ছা, আমি একটা গিগ আবার আজকে দিয়ে কি দেখাবো। ডেস্কটপে সেভ দিচ্ছি জেপিজি ফরম্যাটে, অথবা পিএনজিতেও সেভ দিতে পারেন।
এই একই ইমেজে আলাদা আরেকটা লোগো ইউজ করছি। এবার ওই দুইটা ইমেজ এখানে নিয়ে আসছি, এইটা আর এইটা। এমবেড করে ফেলছি, এরপর পাশাপাশি দুইটা বসিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা ক্রপ ইমেজ করতে পারেন। এই যে পাশাপাশি বসিয়ে দিলাম, চাইলে আরও উঁচু নিয়ে যাওয়া যেতে পারে, গিয়ে সেভ দেওয়া যেতে পারে, বেশি বড় হয়ে গেছে। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, ডেস্কটপে সেভ দিব। এটা 2 ইমেজ 2। আগেরগুলো সব ডিলিট করে দিচ্ছি। এই যে ইমেজ একটা, দুইটা তৈরি হয়ে গেছে। এরপর আমি কি করতে পারি, এগুলো সব একসাথে সেভ দিতে পারি। একটু সময় নিয়ে এগুলো সাজাতে হবে।
এভাবে যদি 6টা ইমেজ হয় সেক্ষেত্রে আরও ভালো দেখা যাবে। তো আপাতত এই কটার না, আরেকটা নিয়ে আসি, 5টায় ভালো লাগছে না। এইভাবে আমরা সেভ দিতে পারি, ফাইল থেকে এক্সপোর্ট এটা 3 নম্বর। এইভাবেও আপনি সেভ দিতে পারেন, একটা ইমেজ দিয়েও সেভ দিতে পারেন। অত ইমেজ যদি না থাকে একটা একটা করে 5টা ইমেজ সেভ দিবেন, দিয়ে গিগ পাবলিশ করে দিবেন। এবার ওইটা ফটোশপ থেকে সেভ দিয়েছি জেপিজি মোকআপ। এবার এইটা এখানে পেস্ট করব, যেহেতু আমাদের ইমেজ এসিও করা প্রয়োজন যে এইটা, তাই এখানে নিয়ে আসলাম। বেশি ব্যাস এতটুকু রেখে আমরা ফাইল থেকে এক্সপোর্ট করতে পারি। আচ্ছা, এইভাবে যদি আপনারা সংরক্ষণ করেন পরবর্তীতে এই ইমেজ কিন্তু থাকে না, এডিটেবল ফাইলে এই ইমেজ আর থাকে না, এই জন্য এমবেড করে নেবেন। এই এমবেড করলে এই ফাইল সাইজ অনেক বড় হয়ে যায়, আর যদি এই এমবেড না করেন ওরকম কুরাসি থেকে যায় তাহলে ফাইল সাইজ অনেক ছোট থাকে। সুবিধা অসুবিধা এই আর কি। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জানাবেন যে এটা আমি বুঝতে পারছি না। আমার 5টা ইমেজ রেডি হয়ে গেল। এখানে এইগুলো না, টোটালে এই 5টা।
হ্যাঁ 6টা লাগে টোটাল, 5টা লাগে তাই না? আচ্ছা তাহলে ভালোই পরিশ্রম করতে হবে না আপনাদের। হ্যাঁ ওই যে আগে যদি হোমওয়ার্ক করা থাকতো এখন অনেক সুবিধা হয়ে যেত। ওই যে যদি কন্টেস্ট করতেন 20টা কন্টেস্টে অনেক ডিজাইন পেয়ে যেতেন। ব্যাস হয়ে গেল। আচ্ছা এখানে লিমিট কয়টা কেউ বলতে পারবেন? কে ওয়ার্কের লিমিট কয়টা? 10টা? কিন্তু আমার তো মোট 10টা দেওয়াই আছে। আচ্ছা আমি প্রথম থেকে শুরু করি। আচ্ছা দেখেন, ইউ উইল গেট এ রেস্টুরেন্ট, এই জায়গায় আমি চেঞ্জ করে এখানে লিখব কাস্টম টি শার্ট ডিজাইন। এখানে ইউজ করবেন না, এই যে এইগুলো ইউজ করবেন না। হ্যাঁ এগুলো ইউজ করলে অনেক সময় টাইটেল নিতে চায় না, তো এগুলো ইউজ করার দরকার নেই। কাস্টম টি শার্ট ডিজাইন কাস্টম, ওইটা ভিনটেজ টি শার্ট ডিজাইন বলা যেতে পারে, কারণ কাস্টম ভিনটেজ টি শার্ট ডিজাইন এটা টাইটেল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ক্যাটাগরি হচ্ছে ডিজাইন, ডিজাইনের ভিতরে সাব ক্যাটাগরি কি হবে? টি শার্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইন হবে তাই না? টি শার্ট ডিজাইন নেই, তাহলে প্রিন্ট ডিজাইনই হবে। এই যে প্রিন্ট ডিজাইনের ভিতরে সার্টিফিকেট, ম্যাপ, মেনু, না প্রিন্ট ডিজাইনের ভিতরে নাই।
আচ্ছা, আমরা প্রিন্ট ডিজাইনের ভিতরে, না এর ভিতরে তো দেওয়া যায় না। আচ্ছা, আমরা ব্র্যান্ড আইডেন্টিটির ভিতরে ব্র্যান্ডিং সার্ভিস দিতে পারি। ব্র্যান্ডিং সার্ভিস, ও মার্চেন্ডাইজ, হ্যাঁ এটা দিতে পারি। মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজ হচ্ছে টি শার্টের ভিতরেই পড়ে, মার্চেন্ডাইজ দিবেন। আচ্ছা, টাইপ স্টেশনারি, এটা কি? স্মরণিক, এটা তো না, স্টেশনারি দিয়ে রাখছি। এরপর ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা রিসার্চ করতে হবে। ডেসক্রিপশনটা অন্যদের হচ্ছে অন্যরা কি লিখেছে, 3-4টা এই টি শার্ট ডিজাইন রিলেটেড অন্যদের গিগ আমরা দেখতে পারি। নতুন ট্যাবে আমি একটা নিচ্ছি, এটা তো এরকমই থাকবে। নতুন ট্যাবে এখানে যদি টি শার্ট লিখে সার্চ দিই, আচ্ছা এরা এরা কোন ক্যাটাগরির ভিতরে রয়েছে দেখেন, ট্যাটুস অ্যান্ড প্রিন্টের ভিতরে বেশি রয়েছে, নিউ লোগোর ভিতরে কম রয়েছে। ট্যাটুস অ্যান্ড প্রিন্ট ক্যাটাগরি দেখছেন কোনটা সিলেক্ট করছে এরা, ট্যাটুস অ্যান্ড প্রিন্ট। প্রিন্ট ডিজাইন না, বিজনেস কার্ড, এই যে এটা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। দেখেন ক্যাটাগরি দেবেন ডিজাইন, সাব ক্যাটাগরি দেবেন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, তারপর টাইপ অফ সার্ভিস, এখান থেকে ট্যাটুস অ্যান্ড প্রিন্ট এটা দেওয়া যেতে পারে। এই যে ফ্যাব্রিক প্রিন্ট এটা দেওয়া যেতে পারে, ফ্যাব্রিক প্রিন্ট। এরপর ডেসক্রিপশন, এখন ডেসক্রিপশন অন্যদেরটা দেখতে হবে এবং আইডিয়া নিতে হবে। এবার ওইটা আপনারা রিরাইট করতে পারেন, চ্যাট জিপিটির মাধ্যমে রিরাইট করতে পারেন। যেমন দেখেন 2-1টা আমরা যদি ওপেন করি, এদের ডেসক্রিপশনগুলো দেখার চেষ্টা করবেন। এখানে এই লাইনগুলো আপনারা রিরাইট করবেন যদি ভালো লাগে। এখানে সব ধরেই
করা যাবে না, আপনারা একটু পড়বেন, 3-4টা দেখে দেখে একটু পড়বেন, আধা ঘন্টা 1 ঘন্টার বিষয়। একদিন ভালোভাবে রিসার্চ করলে পরবর্তীতে টি শার্টের যা গিক দিবেন আপনি এটাই ব্যবহার করে দিতে পারবেন হালকা পাতলা মডিফাই করে, কিন্তু প্রথম দিকে একটু কষ্ট হবে। এতে ডেসক্রিপশনটা পড়ে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। যেমন এই কথাটা আমি একটু বোঝার চেষ্টা করি। ওয়েলকাম টু মাই টি শার্ট কে ওয়ার্ক। তো এখানে আমি মডিফাই কি করতে পারি, ওয়েলকাম টু মাই কাস্টম ভিনটেজ টি শার্ট কে ওয়ার্ক। আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল আই কেসিং অ্যান্ড ট্রেন্ডি টি শার্ট। এই জায়গায় আমরা কি লিখতে পারি, লুকিং ফর ওই কথাটা লিখে দিতে পারি। দেখেন, আর ইউ লুকিং ফর এ কাস্টম ভিনটেজ টি শার্ট ডিজাইন। এরপর লিখেছে টাইপোগ্রাফি, ভেক্টর। এই কথাগুলো আমার কাছে অযৌক্তিক বা আমার গিগের ক্ষেত্রে অযৌক্তিক মনে হলো, এই জন্য ওটা সরাই দিছি। হাই সেলিং টি শার্ট ডিজাইনস, না এটা শিওর ইউ গেট হেয়ার। আচ্ছা, এই কথাটা রাখা যেতে পারে, অথবা আপনি এটা সরিয়ে ফেলতে পারেন। এই যে আর ইউ লুকিং, তুমি কি এটা খুঁজছো, তুমি এবার এই জায়গায় আমরা একটু নিজের মতো করে বলতে পারি যে তুমি সঠিক জায়গায় এসেছো। তুমি এই কথার উত্তরটা কেমন হতে পারে যে আর ইউ লুকিং ফর এ কাস্টম ভিনটেজ টি শার্ট ডিজাইন, ইউ আর, এই যে এখানে নেট ঠিকঠাক কাজ করছে না। আচ্ছা, এইটুকুই রাখি। তারপরে আওয়ার গ্রাফিক্স আর্টিস্ট উই আর এক্সপিরিয়েন্স। আচ্ছা, এই কথাটা আমরা যদি রিরাইট করতে চাই, কন্ট্রোল সি দিয়ে অথবা এক্স দিয়ে কাট করে আমরা যদি চ্যাট জিপিটিতে যাই এবং বলি এই লাইনটার কয়েকটা রিরাইট করে দিতে, তো এটা প্রথমে আপনি চাইলে করে দিতে পারেন, অথবা এখানে লিখে দিতে পারেন রিরাইট 5 সেন্টেন্স, এটা বলা যেতে পারে। এবার যে লাইনটা আপনার ভালো লাগবে সেই লাইনটা আপনি কপি করে আপনার ডিজাইনে ইনক্লুড করে নিলেন, ব্যাস কপিরাইটের ইস্যু থাকলো না। আমি এটা কপি করে আমার ডেসক্রিপশনে ব্যবহার করতে পারছি। কোথায় ছিলাম, গুগল ট্রান্সলেটে না, এখানে। এভাবে আপনার হচ্ছে ডেসক্রিপশনটা রেডি করবেন, আর একদিন যদি ভালো করে বানাতে পারেন পরবর্তীতে হালকা মডিফাই করলে হয়ে যাবে। আপনি টি শার্ট থেকে লোগোতে শিফট করবেন, মানে গিগ দিবেন, নতুন গিগ, আগেরটাই হালকা পাতলা মডিফাই করলে হয়ে যাবে, কিন্তু প্রথম দিন একটু কষ্ট হবে, একটু সময় নিয়ে আপনাদের রিসার্চ করা উচিত। আচ্ছা,
এই কথাটা আমি যাই নোটপ্যাডে নিয়ে যাই। এই যে উপরের যে কথাটা, এটা আমি আগে ইউজ করেছি, এখনও এখানে ইউজ করতে পারি, কারণ আমার এখানে বলা হচ্ছে 4 বছরের অভিজ্ঞতা আছে, কি কি বিষয়ে এক্সপার্ট সেটা বলা আছে। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ভিতরে এই টি শার্টও পড়ে যায়। তো এই যে কথাটা একটু আগে 3 লাইন বানিয়ে নিয়ে আসলাম, এটা এখানে রাখছি। তো এই লাইনটা কেটে দিচ্ছি। এই যে এই কথাটা একটু মডিফাই করার চেষ্টা করি, যে ইউ ক্যান গিভ মি ইউর ওন আইডিয়া দ্যাট ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড, আই উইল ট্রেস ইট এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট। তোমার যদি মনে কোনো ধারণা থেকে থাকলে সেটা আমাকে জানাতে পারো, আমি সেটা এক্স্যাক্টলি করে দেওয়ার চেষ্টা করব। এবার যদি এই যে এখানে বলা হচ্ছে কিন্তু আপনার মনে যদি কোনো আইডিয়া না থাকে সমস্যা নেই, আই উইল ক্রিয়েট এ বিজনেস লোগো। আচ্ছা, এখানে এই কথাটা আমি একটু এডিট করে ফেললাম, ক্রিয়েট এ টি শার্ট, এখানে কাস্টম টি শার্ট বলা যেতে পারে। মাল্টিপল অপশন, উইথ মাল্টিপল অপশনস ফর ইউ টু চুজ ফ্রম দ্য বেস্ট ওয়ান, ওর ভিতর থেকে সেরাটা আপনি বেছে নিতে পারবেন। এই তো ডেসক্রিপশন শেষ। এবার মাই সার্ভিসেস, এখানে বলা হচ্ছে কোন কোন ফাইল ফরম্যাট দেওয়া হবে এই বিষয়ে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ইউ ক্যান সেফলি প্লেস অর্ডার, মেসেজ মি ইন এনি কনফিউশন। এই যে কথাটা, এটা আমার রেডি। এটা আমি প্রত্যেকটা গিগের ডেসক্রিপশনে ব্যবহার করতে পারবেন, নিচেরটা বা এইটা। এই কথাগুলো একদিন ভালোভাবে রেডি করে রাখবেন, পরবর্তীতে আপনার অত পরিশ্রম করা লাগবে না। হ্যাঁ, পরবর্তীতে আবার চেঞ্জ করা যায়। 1200 লিমিট আছে, কিন্তু আমার এখানে 1037টা, মানে কমই আছে, 1200 বেশি দেওয়া যাবে না। এখানে রিকোয়ারমেন্টে কি দিতে হবে? তন্ময়, তুমি এখানে বেঁধে গেছিলে রিকোয়ারমেন্ট, প্লিজ ট্রাই টু প্রোভাইড দিস ইনফরমেশন। এটা টি শার্ট নেম বা টি শার্ট টেক্সট এখানে লিখতে হবে। টি শার্ট টেক্সট, ইফ ইউ হ্যাভ এ স্যাম্পল ডিজাইন সেটা আমাকে দেখাও। তারপরে কোন ধরনের কালার ইউজ করবে এই ধরনের কোনো সাজেশন থাকলে সে আমাকে জানাবে। আর টেল মি অ্যাবাউট, এই কথাটা দরকার নেই, বিজনেস সম্পর্কে এটা জানার দরকার নেই, যেহেতু আপনি লোগো না, এটা টি শার্ট ডিজাইন করা হচ্ছে। তো এই কথাটা আমি রিকোয়ারমেন্ট সেকশনে দিয়ে দিতে পারি। আবার চাইলে এখানে একটা ইমেজ অ্যাটাচ করা যেতে পারে, যে ইমেজটা দেখে বায়ার বুঝতে পারবে যে আমার এই ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি ওটা নেক্সট করছি। এরপর প্রাইস অ্যান্ড সার্ভিস, এখানে স্কোপ অফ দিস কে ওয়ার্ক। আচ্ছা, এটা একটা নতুন কিছু দেখতে পারছি। এক্সাম্পল 1 প্রিন্ট, 1 থেকে 10টা প্রিন্ট, তারপরে 5 ভেরিয়েন্টস অফ সাম প্রিন্ট। এখানে আমি 1 প্রিন্ট দিচ্ছি। তারপরে প্রাইস অফ কে ওয়ার্ক $8, ডেলিভারি টাইম 3 days। এরপরে এক্সট্রা অপশন আমি রাখতে চাচ্ছি না, এটা কেটে দিচ্ছি, দিয়ে নেক্সট। এরপরে পোর্টফোলিও, মিনিমাম 5 এক্সাম্পল, মানে টোটাল আমাদের 6টা করতে হবে। একটা হচ্ছে কভার, আর এখানে 5টা ইমেজ দিতে হবে। এখানে যেগুলো সেভ করলাম, এটা 1 নাম্বার। এখানে টাইটেলে দেবো হচ্ছে টি শার্ট। ও আচ্ছা, এটাতে না দিয়ে এটা রিকোয়ার্ড, এই কভার ইমেজটা দেওয়া দরকার।
অটো নিয়ে নেবেন না? ওকে ওকে। নেটওয়ার্ক স্লো এই জন্য। আচ্ছা হয়ে গিয়েছে, এবার সেভ। এরপর 2 নম্বরটা আপলোড করছি, এটা তো কভারে দিয়েছি, এটা দিচ্ছি না, এটা দিচ্ছি। এখানে কাস্টম টি শার্ট দেওয়া যেতে পারে। এখানে এক একটা টাইটেল দিবেন। এটা দিচ্ছে হচ্ছে ভিনটেজ। এটাতে দেওয়া যেতে পারে রেট্রো। এই যে এইভাবেও আপনারা চাইলে আপলোড দিতে পারেন। নেটওয়ার্ক স্লো হলে সমস্যা নাকি? সাইট একটু মানে স্লো আছে তাই না? আচ্ছা আমাদের হয়ে গেছে এটা। এরপর আসছে ফ্রিকোয়েন্সি আস কোশ্চেন। এটা মানে বায়ারদের মনে যে প্রশ্নগুলো কমন থাকে, এটা তো গত ক্লাসে বোঝাই দিয়েছি, এটা চাইলে দিতে পারেন। না, ও বায়ারের যদি আসে ওর মেসেজেই সব শুনে নেবে না, দিলে দেওয়া যেতে পারে। আমি সামনে এটা সম্পর্কে আরো ভালোভাবে দেখাই দিবানে যখন ফাইবারে আমরা অ্যাকাউন্ট করব তখন। তো আমাদের গিগ হচ্ছে এটা পাবলিশড হয়েছে। এবার এটা অ্যাপ্রুভের জন্য হয়তো একদিন টাইম নেবে, এটাই। 3 দিন, অনেক সময় একদিনের ভিতরে হয়ে যায় আর কি। হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে এইভাবে আমি মনে করি যে একটা মার্কেট প্লেস শেষ না করে, মানে এই সম্পর্কে ভালোভাবে না বুঝে নতুন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা বা ওখানে করা ঠিক হবে না। একটা মার্কেট প্লেসে অন্ততপক্ষে 1 সপ্তাহ একটু রিসার্চ করা উচিত, সময় দেওয়া উচিত, ওখানে আপনাদের পজিশনটা তৈরি করা উচিত। এখানে অনেকে আছে এখনো একটা গিগও দিতে পারেনি। এটা না দেওয়াটাই ঠিক, কারণ দেখা যাচ্ছে একটা আরেকটা কপিরাইট হয়ে যাচ্ছে। ডিজাইন করতে হবে, এই ডিজাইন করতে করতে আপনার অনেক নলেজও বেড়ে যাবে। এখানে এই পরিশ্রমের কোনো বিকল্প নেই, শেখার টাইম তো পরিশ্রম করতেই হবে। দুইটা একটা ডিজাইন করে আমি যদি থেমে যাই তাহলে তো হইল না। এই জন্য বলছিলাম যে কন্টেস্ট করতে হবে। কন্টেস্ট করলে দেখবেন প্রতিদিন 5টা 7টা করে ডিজাইন চলে আসছে, যেগুলো আপনি পরবর্তীতে ডিজাইনে ইনক্লুড করতে পারছেন। এসব মার্কেট প্লেসে ওই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। আর যে কথা বললেন যে এক ডিজাইন আরেক মার্কেট প্লেসে করা যাবে কিনা,
যাবে আপনি মোকআপ চেঞ্জ করে দিবেন, যাতে ওর যে ডিজাইন একই ডিজাইন দেওয়া যাবে না, এই আর কি। আচ্ছা তাহলে এটা আলাদাভাবে সেভ করি, খেয়াল করেন। এই যে এটা কিন্তু আমার আগের যে গিগের নোটপ্যাড ছিল ওইটা নোট ফাইল, তো এটা আমি কি করছি, সেভ অ্যাজ এ কপি, ওইটা করব কিভাবে, কন্ট্রোল শিফট এস অথবা সেভ অ্যাজ, এই যে ফাইল থেকে সেভ অ্যাজ, এটা কোথায় সেভ করব, ডেস্কটপে। নাম দিব হচ্ছে কে ওয়ার্ক টি শার্ট গিগ, টি শার্ট, সেভ, এটা কেটে দিব। এবার দেখেন এই যে আলাদাভাবে একটা তৈরি হয়েছে, আর এই ফোল্ডারের ভিতরে এটা কিন্তু আমি ওপেন করেছিলাম এবং আগেরটা আগের মতোই আছে, আর এটা নতুন করে আমি সেভ দিয়েছি। এখন এই যে ইমেজগুলো তৈরি করলাম, তারপর হচ্ছে এই দেখেন এই যে এটা এমবেড করা হয়নি, আচ্ছা এটা আর এমবেড হচ্ছে না, ডিলিট করে ফেলেছি এই জন্য এমবেড হচ্ছে না। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলছি। এবার খেয়াল করেন এইগুলো সব আমি একটা ফোল্ডারে রেখে দিব। এই যে এটা সংরক্ষণ করে রেখে দিচ্ছি, এইভাবে আপনারা রেখে দিবেন। এখন আমি এক এক করে আসি, দেখি সবাই করেছে কিনা, কে ওয়ার্ক করতে কার কি সমস্যা। আপনার কি হয়েছে, কয়টা, 5টা হয়ে গেছে তাই তো? আচ্ছা মাঝে আপনার কি হয়েছে, 2টা হয়েছে, 5টা করতে অনেক সময় লেগে যাচ্ছে তাই না? আচ্ছা আপনার কয়টা হয়েছে, 3টা, একটা হয়েছে পাবলিশড হয়েছে। আচ্ছা কয়টা হয়েছে, 5টা হয়েছে তাই তো? আপনার 5টা হয়েছে। ভাইয়ের আপনার কয়টা হয়েছে, একটা হয়েছে, হয়েছে পাবলিশড হয়েছে। ও এবার আরও তো অনেক ডিজাইন আছে তাই না, টি শার্টেরও তো অনেক ডিজাইন করেছেন, ওইগুলোর উপরে পাবলিশ করে দিয়েন। তন্মার কয়টা হয়েছে, একটাও হয়নি। আচ্ছা একটা। অনিকের কয়টা, একটাও অ্যাকাউন্ট হয়েছে। এবার আজকে পাবলিশ করতে হবে, ঠিক আছে, বেশি অবহেলা করা যাবে না। ওই আপনের কয়টা হয়েছে, 5টা হয়েছে। ভাইয়ের কয়টা হয়েছে, মুনির 5টা হয়েছে। ঠিক আছে, তাহলে এবার যা করেছেন আমি মনে করি যে আপনারা ভালোভাবে দিতে পারেননি, 5টা করেছেন মানে তাড়াহুড়ো করে। সামনের ক্লাসে আমি বলবো যে আর 2টা করবেন, 2 দিন ধরবেন, খুব ভালোভাবে করবেন। যে ক্যাটাগরি আপনার ভালো লাগে, দরকার হয় ওইটা আগে যা করেছেন ওইটা এডিট করতে পারেন, ওইটা এডিট করতে পারেন, মানে একটু সময় দিবেন, দিয়ে একটু মানে প্রফেশনালভাবে দেওয়ার চেষ্টা করবেন। ইমেজগুলো আরও একটু সুন্দর করার চেষ্টা করবেন, আর ডেসক্রিপশন তারপর হচ্ছে ওই ভিতরে যে ডিটেলসগুলো আছে ওইগুলো একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। হ্যাঁ এবার আর বেশি আমি বলছি না, একটা হোক 2টা হোক যাই করবেন, সামনের 2 দিন আপনারা চেষ্টা করেন যে ইউটিউব দেখে এই কে ওয়ার্ক সম্পর্কে একটু রিসার্চ করেন। কয়েকটা 2-3টা ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কে ওয়ার্ক আসলে কি। আচ্ছা শুনছেন সবাই, কে ওয়ার্ক সম্পর্কে এই 2 দিন আপনারা একটু ঘাটাঘাটি করেন, এখানে নিজের প্রোফাইলটা ভালোভাবে সেট আপ করেন, গিগগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করেন, আর 2-3টা ভিডিও ইউটিউব দেখে দেখেন যে কে ওয়ার্ক সম্পর্কে, কে ওয়ার্কে কীভাবে কাজ পাওয়া যায় না যায়, এই বিষয়গুলো একটু। হ্যাঁ
কম আছে তাহলে 2টা 3টা দেখলেই তো হচ্ছে। হ্যাঁ, এটা অত পপুলার মার্কেট প্লেস না, তারপরেও এখানে আমার পরিচিতরা কাজ পাচ্ছে। তো আমরা যেমন পোর্টফোলিও সাইটগুলোতে অ্যাকাউন্ট করেছি, কেউ লিঙ্কডিনে, তারপর হচ্ছে বিহ্যান্স, ড্রিবল, ওইগুলোর মতো আমরা এটাও ধরে রাখবো যে একটা পোর্টফোলিও সাইট। আর এখানে যে গিগ দেওয়ার সিস্টেমটা, এটা আপওয়ার্কেও একই রকম, ফাইবারেও একই রকম। তো এখান থেকে আমরা একটা অভিজ্ঞতা নিয়ে যাব মার্কেট প্লেসে। এটা ভালোভাবে করেন, এই যে ইমেজ এসিও শিখলেন, তারপর হচ্ছে ডেসক্রিপশন রেডি করা শিখলেন, এগুলো আগেই শিখেছেন ইমেজ ডেসক্রিপশন রেডি করা, কিন্তু সেটা বাস্তবিকভাবে কয়বার ট্রাই করেছেন? করেননি। এখন ট্রাই করবেন, অভিজ্ঞতা হবে সামনে। আমরা আচ্ছা, আপনাদের কি খুব হতাশ লাগছে? হ্যাঁ, আপনাদের 4-5 মাস, 4 মাসের বেশি, 4.5 মাস মতো হতে যাচ্ছে। এখন আপনাদের পরিশ্রমের সময়, কিন্তু এখন আর অবহেলা করা যাবে না। সামনের ক্লাসে আজকে আমি করতে চাচ্ছিলাম আপওয়ার্কে, কিন্তু সবাইকে নিয়েই তো এগোতে হবে, অনেকের হয়নি এখনো। না, এর বেশি দেরি হয়ে যাচ্ছে। 10 তারিখের পরে? ও, বেশি দেরি হয়ে যাচ্ছে, তাহলে তো আরও খুঁজেই পাবো না রে। সামনের ক্লাসে আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট করব। আপওয়ার্কে অ্যাকাউন্ট করাও হচ্ছে ফাইবারের মতোই একটু কড়া, মানে ওখানে রুলস মানে মেনে চলতে হবে। এটা যেমন এখানে কাজ নেই বলে এখানে অত না, কিন্তু ফাইবার, আপওয়ার্ক এখানে কি বলে, এখানে যেহেতু অনেক সেলার, অনেক ডিজাইনার, তো ওখানে ওদের ফিলোসফি এমন যে দুষ্টু গুরুসে শুনো গল ভালো। আপনি যে ওখানে স্ক্যাম করবেন না, কাজ নিয়ে কাজ করতে পারবেন না, ওটা ওরকম মানুষ চায় না। এই জন্য ওদের বেশিরভাগ মানুষ যদি অ্যাকাউন্ট করে, ওই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। তো সামনে ক্লাসে আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট করব, ওখানে ভালোভাবে অ্যাকাউন্ট করতে হবে। তারপর আরেকটা সাইট হচ্ছে ফাইবার, ওটাই আমাদের আলটিমেট টার্গেট। ওখানে আমরা খুব সতর্কতার সাথে ভালোভাবে অ্যাকাউন্ট করব, আর ওখানে নিজের অস্তিত্ব তৈরি করতে হবে। আর যদি সময় পান, freelancer.com-এও একটু মাঝে মধ্যে কন্টেস্ট করেন। ওখান থেকে এই যে বায়ার থেকে যে ডেসক্রিপশন বা বায়ার প্রজেক্ট ব্রিফ সম্পর্কে আপনারা ধারণা পাবেন। এই যে সকালবেলা আমার আরেকটা আইডিতে, এটা আমার সেকেন্ড আইডি, আমার আম্মুর নামে করা, এটাতে একটা বায়ার মেসেজ দিয়ে অর্ডার দিয়েছে $125। হ্যাং হয়ে গেল। রিমোট কন্ট্রোলে অ্যাক্সেস নিচ্ছে, আর এই ল্যাপটপে রিমোট কন্ট্রোল অ্যাক্সেস নিলে স্লো কাজ করে। তো আপনাদের টার্গেট থাকবে, আপনারা নিজেদেরকে ডিজাইনার হিসেবে তৈরি করে ফেলবেন। এরপর এই মার্কেট প্লেস 3-4টার ভিতরে একটাই তো ফেভার করবে, freelancer.com, ফাইবার, আপওয়ার্ক। আর এই যে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে পোর্টফোলিও সাইটগুলো, মোটামুটি দেখেন 5-6টা জায়গা আছে, স্কোপ রয়েছে আপনাদের, যেখান থেকে আপনারা ইনকামের সুযোগ থাকছে। তো আপনারা যদি একটু পরিশ্রমী হন, প্রতিনিয়ত পরিশ্রমের ভিতরে থাকেন, এই যে আমার কথা মতো চলতে থাকেন, এইভাবে এগোতে থাকেন, অবশ্যই এখান থেকে আপনাদের আর্নিং শুরু হবে ইনশাল্লাহ। না, রিমোট কন্ট্রোলে অ্যাক্সেস নিচ্ছে না। যাই হোক, একটা অর্ডার আমার গতদিন হচ্ছে ক্যান্সেল হয়েছে, গত 3-4 দিন আগে। আমার টোটাল এই পর্যন্ত মনে হয় 14টা কাজ ক্যান্সেল হয়েছে এই 4 বছরে, তার ভিতরে কয়েকদিন আগে একটা বায়ার আমাকে মেসেজ দিয়েছে, মানে আমার সেদিন জ্বর এসেছিল, রাতে আমি সাবমিট করছি কাজ, প্রথমে লোগোটা সাবমিট করছি। সে রাত 3টার দিকে বলছে যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, কিছু চেঞ্জ করতে বলেছে।
আমি চেঞ্জ করে দিব, ওই রাত 3টার সময় তো সম্ভব না, আমি তো সকালে উঠে করব। এবার বললাম যে এখন গভীর রাত আমাদের এখানে। ও বলল যে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার পরিস্থিতি, ঠিক আছে আপনি করে দিন। এরপর সকালে আমার প্রচুর জ্বর, ওই যার কারণে একটা ক্লাস আপনাদের মেবি মিস গিয়েছে, আপনাদের না, ব্যাস 4-এর। তো সকালে উঠে আমি কাজে বসছি 10টার দিকে, আমার কাজ শেষ, মানে কাজ তো আগে রাতেই করেছি, চেঞ্জ করতে বলছিল, চেঞ্জটা করে আমি সাবমিট করবো, ওই টাইমে মেসেজে বলছে আমার এই কাজ আর দরকার নেই, আপনি অর্ডারটা ক্যান্সেল করেন। আমি বলছি আপনার ডিজাইন চেঞ্জ যেটা করতে বলেছেন আমার ওটা করা হয়ে গেছে, আমি ওটা সাবমিটও করে দিছি। এবার বলছে যে আমার দরকার নেই, আপনি ক্যান্সেল করেন। বাধ্য হয়ে ক্যান্সেল করতে হলো, কারণ হচ্ছে ও বলছে যে যদি ক্যান্সেল না করেন আমি আপনাকে 1 স্টার রিভিউ দিব। আর 1 স্টার রিভিউ দেওয়া মানে আমার আইডির যে মানে অন্য একটা মানুষ এসে ভরসা করবে, ওই রেটিং একদম কমে যাবে, পরবর্তীতে অর্ডার পেতে আমার সমস্যা হবে, এই জন্য বাধ্য হয়ে ক্যান্সেল করতে হলো। এখন ওইটা হইলে এই মাসে মোটামুটি 80,000 আর্নিং থাকতো। ওইটার জন্য এখন এই যে রানিং 2টা কাজ রয়েছে, আমার 2টা অ্যাকাউন্টে 2টা কাজ রানিং রয়েছে, তো মোটামুটি 70,000 মতো থাকছে আলহামদুলিল্লাহ। তো আপনারাও চেষ্টা করেন আপনাদের পজিশন তৈরি করার জন্য। এটা আসলে রাতারাতি পজিশন তৈরি করা যায় না। আপনি যদি মনে করেন যে আমি শিখে গেছি কাজ, মনে মনে যদি আপনি আপনার অবচেতন মনকে বোঝান যে আমি তো পরিশ্রম করছি, আমার কেন টাকা হচ্ছে না, এটাই হয়, আমরা এই জন্যই হতাশ হয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রে। এই ইনকাম হচ্ছে না, এই পরিশ্রম কে করবে, এটা ভাবলে হবে না। আপনাকে ভাবতে হবে আমি একজন ডিজাইনার হব, আমি আমি আমার স্কিলটাকে ভালোভাবে নিজেকে তৈরি করব। এরপর দেখবেন এই যে মার্কেট প্লেসগুলো যেখান থেকে আসলে আমরা কাজ পেয়ে থাকি, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এই সব জায়গায় আপনার নিজেকে তৈরি করবেন। এটার জন্য হয়তো 1-2 মাস কি 6 মাস আপনার ভালোভাবে প্রফেশনালভাবে তৈরি করতে সময় লাগতে পারে। এর ভিতরে অবশ্যই আর্নিং শুরু হবে, যাতে আপনি চলতে পারবেন ভালোভাবে। কিন্তু ওই প্রফেশনাল হতে হলে কমপক্ষে 1 বছর লেগে যায়, মানে আপনি যে একজন এক্সপার্ট এর জন্য 1 বছর 2 বছর লেগে যায়। তো চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।